হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম কি? এর সঠিক উত্তর হবে ভারতের সবচেয়ে বড় উপনদীর নাম হচ্ছে যমুনা নদী। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যসভার চেয়ারম্যান কে? এর সঠিক উত্তর হবে রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে অপশন ডি অর্থাৎ ধর্মপাল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে? এর সঠিক উত্তর হবে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় হচ্ছে 1901 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? এর সঠিক উত্তর হবে মানবদেহে হচ্ছে অপশন সি অর্থাৎ অক্সিজেন মৌলটি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ভারতে কবে জিএসটি চালু হয়? এর সঠিক উত্তর হবে ভারতে হচ্ছে অপশন এ অর্থাৎ 2017 সালে হচ্ছে জিএসটি চালু হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হবে ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন খনিজ পদার্থকে কালো হিরে বলা হয়? এর সঠিক উত্তর হবে কালো হিরে বলা হয় হচ্ছে অপশন সি অর্থাৎ কয়লাকে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে বিধানচন্দ্র রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 11 নাম্বার কোশ্চেন রয়েছে, কেরালায় নতুন ফসল তোলার উৎসব কী নামে পরিচিত? এখানেও 4টি অপশন দেওয়া রয়েছে। কেরালায় নতুন ফসল তোলার উৎসব কী নামে পরিচিত? এর সঠিক উত্তর হবে কেরালায় নতুন ফসল তোলার উৎসব হচ্ছে
ওনাম নামে পরিচিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নম্বর কোশ্চেন রয়েছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? এর সঠিক উত্তর হবে বায়ুমণ্ডলে হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ 78%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 13 নম্বর কোশ্চেন রয়েছে, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? এর সঠিক উত্তর হবে মানব শরীরে মোট হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি আছে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, তুলা চাষের জন্য কমপক্ষে কতদিন তুহিন মুক্ত থাকা উচিত? এর সঠিক উত্তর হবে তুলা চাষের জন্য হচ্ছে কমপক্ষে 210 দিন তুহিন মুক্ত থাকা উচিত। এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, তুলা চাষের জন্য কমপক্ষে কতদিন তুহিন মুক্ত থাকা উচিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিম বাংলায় শিক্ষার হার কত? এর সঠিক উত্তর হবে পশ্চিম বাংলায় শিক্ষার হার হচ্ছে 77%। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? এর সঠিক উত্তর হবে আয়োডিনের অভাবে হচ্ছে অপশন এ অর্থাৎ গোয়েটার রোগ হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, লোথাল কোথায় অবস্থিত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, লোথাল কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, কোনটি প্রাথমিক বর্ণ নয়? এর সঠিক উত্তর হবে এখানে প্রাথমিক বর্ণ নয় হচ্ছে অপশন ডি অর্থাৎ কমলা। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে অপশন এ অর্থাৎ রাজা রামমোহন রায়। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় হচ্ছে শুক্রকে। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।